আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। তো আমরা আজকে আলোচনা করব যে ১৯তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস। তো আমরা আজকে শুধু দেখব যে স্কুল পর্যায়ে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা। তো যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কি যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইখানে আপনারা যে সিলেবাসটা দেখতেছেন এটা পুরোটাই হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রিলিমিনারি টেস্টের সিলেবাস। এটা হচ্ছে স্কুল পর্যায়ে ওয়ান এবং কি হচ্ছে স্কুল পর্যায়ে 2 এর জন্য সিলেবাস। এটা কিন্তু কলেজের জন্য আলাদা। এই সিলেবাসটা কিন্তু কলেজের জন্য না। তো আমরা হচ্ছে দেখব এটা হচ্ছে নিম্ন মাধ্যমিক, যেটা হচ্ছে স্কুল পর্যায়ে 2। তারপর রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, মাদ্রাসা সহকারী শিক্ষক ও সহকারী মৌলবি, এবতেদিয়া মাদ্রাসা, এবতেদিয়া প্রধান। এগুলো হচ্ছে সবই স্কুল পর্যায়ে 2 এর। আর এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহকারী শিক্ষক, সাধারণ বিষয়, ভাষা পদে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য হচ্ছে এই সিলেবাসটা। তো এইখানে যে বিষয়গুলো দেখলেন, মানে এইখানে যে পদগুলো দেখলেন, এই পদগুলোরই সিলেবাস হচ্ছে এটা, ঠিক আছে, যেটাকে বলা হয় স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 এর সিলেবাস। যারা আসলে এই বিষয়টা বুঝেন না তাদেরকে হচ্ছে আমি একটু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা দেখব যে আসলেই তো প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 মার্কের, আর সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটি কমপ্লিট করতে হবে। আর স্কুল পর্যায়ে 2 এবং স্কুল পর্যায়ে 1 এটা প্রিলিমিনারি বিষয় কোড থাকবে 300 কোডে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা নতুন আছেন তারা এই বিষয়গুলো বুঝেন না, নতুন পুরাতন যারা আছেন সবার জন্যই আমি ডিটেলসে বলার চেষ্টা করতেছি। এরপরে আমরা দেখব যে এই 100 মার্ক পরীক্ষাটি আসলে কোন কোন বিষয়ের উপরে অনুষ্ঠিত হয়। সেটা হচ্ছে বাংলা থেকে 25 মার্কের কোশ্চেন থাকবে, ইংরেজি থেকে 25টা কোশ্চেন থাকবে, সাধারণ গণিত থেকে 25টা কোশ্চেন থাকবে, এবং সাধারণ জ্ঞান থেকে 25টা কোশ্চেন থাকবে। এই হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আমরা দেখব যে বিষয়ভিত্তিক কোন কোন টপিকগুলা আপনাদের পড়তে হবে। এখানে দেখেন যে বাংলা থেকে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে ভাষারীতি, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা, বাগবিধি, ভুল সংশোধন ও শুদ্ধিকরণ, যথার্থ অনুবাদ, সন্ধিবিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস ও প্রত্যয়, সামর্থক ও বিপরীত শব্দ, বাক্য সংকোচন এবং সর্বশেষ লিঙ্গ পরিবর্তন। এই হচ্ছে বাংলার সিলেবাস। এরপরে আমরা দেখব যে ইংলিশ থেকে যেই টপিকগুলো পড়তে হবে, কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। 3 নম্বরে রয়েছে চেঞ্জ অফ পার্টিসিপেন্টস, 4 নম্বরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস, 5 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, 6 নম্বরে রয়েছে ট্রান্সফরমেশন সেন্টেন্স, এবং 7 নম্বরে রয়েছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, আর সর্বশেষ রয়েছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এই হচ্ছে ইংলিশের টপিক এবং ইংলিশের সিলেবাস। এবার আমরা দেখব যে সাধারণ গণিত থেকে পাটিগণিত থেকে যে অংশটা পড়তে হবে সেগুলো হচ্ছে গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত। এই হচ্ছে পাটিগণিতের ব্যাপার। এবার আমরা দেখব বীজগণিত থেকে যা পড়তে হবে উৎপাদক, বর্গ, ঘন সম্মিলিত সূত্রবলীয় প্রয়োগ, গসাগু। তারপর রয়েছে বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতের সূত্র গঠন ও প্রয়োগ, সূচক, লগারিদম, সূত্র, প্রয়োগ। এই হচ্ছে বীজগণিতের সিলেবাস। আর জ্যামিতি থেকে সাধারণত মানে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে ছোটোখাটো সেগুলো হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা ও নিয়ম ও প্রয়োগ। এবার আমরা দেখব যে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান থেকে দেখেন যে বাংলাদেশ সম্পর্কিত বিষয় পড়তে হবে, আন্তর্জাতিক বিষয় ও চলিত ঘটনাগুলো পড়তে হবে, এবং বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও রোগবিধি সম্পর্কে মৌলিক যে ধারণাগুলো, জ্ঞানগুলো সেগুলো পড়তে হবে। তার মধ্যে রয়েছে দেখেন বিস্তারিত যদি বলা হয় বাংলাদেশের ভূপ্রাকৃতিক, জলবায়ু পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি সম্পদ যেমন বন, কৃষি, শিল্প, পানি, যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, জনমিতিক পরিচয়, রাষ্ট্র নাগরিকতা, সরকার রাজনীতি, সরকারি বেসরকারি লক্ষ্যনীতি, পরিকল্পনা,
অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা ও সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি, আনুষঙ্গিক বিষয়গুলি, স্বাস্থ্য চিকিৎসা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রাত্যহিক জীবনের বিজ্ঞান, পদার্থ রসায়ন জীববিজ্ঞান সংশ্লিষ্ট, সাধারণ রোগব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট। এই হচ্ছে সাধারণ জ্ঞানের সিলেবাস। সাধারণ জ্ঞানের সিলেবাসটা একটু বড়, এর মধ্যে কিছু কিছু টপিক রয়েছে, সেগুলা একটু জোর দিয়ে পড়লেই হয়, সবগুলা টপিক না পড়লেও চলে। তো এই হচ্ছে স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 এর 19তম শিক্ষক নিবন্ধনের সিলেবাস। এখন আপনাদের একটা কোশ্চেন সবচেয়ে বেশি ছিল যে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা কবে আসতে পারে। তো এই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা যেভাবে 18তম নিবন্ধনে ভাইবা চলতেছে, এই ভাইবা শেষ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত সঠিক তথ্য আসলে কেউ দিতে পারবে না। যেই হচ্ছে আপনাদের ইউটিউবে বা হচ্ছে বিভিন্ন জায়গায় লেখালেখি করুক না কেন, কেউ সঠিক তথ্য দিতে পারবে না। এটা সঠিক তথ্য আপনারা তখনই পাবেন যখন এই এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন এই ভাইবা শেষ হবে। তখনই হচ্ছে এনটিআরসি এর তাদের হচ্ছে মানে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে যে আসলেই এই 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে তারা কি ভাবতেছে এবং 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা আসলে কবে দিবে। তবে এটা আশা করা যাচ্ছে এবং কি যতটুকু ধারণা করা হচ্ছে যে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা এটা জুন অথবা জুলাই মাসে হতে পারে, কিন্তু এটা একেবারে শিওর হয়ে বলা যাচ্ছে না। তো এটার জন্য অপেক্ষা করতে হবে, প্রিপারেশন গোছাতে হবে। যে কোনো সময় হচ্ছে এনটিআরসি এই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা দিয়ে দিতে পারে। তবে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার পরে দেখা গেছে যে 18তম নিবন্ধনে যেরকম হয়েছে 19তম নিবন্ধনটা এরকমই হবে। যেমন হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনে দেখা গেছে যে 3 মাস পরে হচ্ছে লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছিল। তো এই বছরও 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও আপনাদের সময় কিন্তু খুব একটা বেশি দিবে না, সর্বোচ্চ 3 মাস সময় পাবেন। তো সেই জন্য আগে থেকেই সিলেবাস দেখেন, বই কিনেন, পড়াশোনা শুরু করে দেন। আর যারা হচ্ছে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন, যে নতুন আছেন বা পুরাতন আছেন, তো তারা হচ্ছে চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে 01725246470। এই নাম্বারে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। কিভাবে হচ্ছে নিবন্ধন প্রস্তুতি নেবেন সেখানে আপনার প্রতিদিন পড়া দেওয়া হচ্ছে ফ্রিতে, ওইটা হচ্ছে আপনারা ফ্রিতে পাবেন এবং কি হচ্ছে ওইখানে কোনো প্রকার টিউশন ফি লাগবে না। প্রতিদিন হচ্ছে ওইখানে পড়া দেওয়া হচ্ছে, ওইখানে প্রফেসর বইটা এবং গাজী মিজানুর রহমান স্যারের প্রিলিমিনারি যে বইটা আছে এই দুইটা বই শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। আপনার বিনা হচ্ছে টিউশন ফিতে ওইখানে আপনারা পড়াশোনা করতে পারবেন। আপনারা এই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন যদি আপনারা ওই গ্রুপটাতে অ্যাডমিশন নিতে চান। নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য সাজেশন রয়েছে, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মিলে প্রিলিমিনারি সাজেশন। চাইলে আপনারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আমাদের সাজেশনটা সংগ্রহ করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল তথ্য এখান থেকে পেয়ে যাবেন। এবং কি যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন, যারা হচ্ছে অ্যাডভান্স বা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন এখন থেকেই, তারা চাইলে হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা লিখিত পরীক্ষার সাজেশন পেয়ে যাবেন। তো আমাদের বিগত হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সাজেশন পড়ে অনেকেই হচ্ছে পাশ করেছে এবং আমাদের সাজেশন থেকে দেখা গেছে 90% পর্যন্ত লিখিত পরীক্ষার প্রশ্ন কমন পড়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।